নমস্কার। ও আমি বীরভূম জেলার বোলপুর ডিসিআরসির একটা বুথে প্রিজাইডিং অফিসার রূপে ডিউটি করে এলাম। তো পরবর্তীতে যারা দ্বিতীয় দফার ভোটে ভোট করতে যাবেন তার জন্য আমার একটু অভিজ্ঞতা জানানোর জন্যই আমার এই ভিডিও। সেটা হচ্ছে খাবারের ব্যবস্থাটা। প্রত্যেকবার যেটা হয় যে খাবারের ব্যবস্থা সাধারণত সেই স্কুলে, যে স্কুলে বুথ, সেই স্কুলে যারা মিড ডে মিল রান্না করে, অর্থাৎ স্বনির্ভর দল বা সেলফ হেল্প গ্রুপ, তারাই রান্না করে বা জোগাড় দেয়। এটা আমরা দেখে আসছি। তো আমরা যখন প্রথম যাই ওখানে 3:30-টের সময়, বুথের চূড়ান্ত অব্যবস্থা, ছোট্ট একটা রুম, ঠিকমতো চেয়ার টেবিল বেঞ্চ কিচ্ছু ছিল না। তো সেক্টরকে বারবার ফোন করা সত্ত্বেও তিনি আসেননি। সেগুলো অন্য কথা, সেগুলো আমি আর বলতে চাই না। কিন্তু ওই একজন দিদি যিনি স্বনির্ভর দলের বা ওই রান্না করেন, ওনাকে জিজ্ঞেস করাতেন, বলে হ্যাঁ আমি রান্না করি এই স্কুলে, এবং প্রত্যেকবার উনিই ভোট কর্মীদেরকে খাবারের যোগান দেন। তো আমরা সেই মতো ওনাকে, ওখানে আমরা 3টে বুথ ছিলাম একটা প্রাইমারি স্কুলে, সেই 3টে বুথের সমস্ত পোলিং পার্টি মিলে আমরা ওনাকেই খাবারের ব্যবস্থা করার জন্য বলি। তো সেই মতো উনি খাবারের ব্যবস্থা করেন। খাবার ব্যবস্থা করার পর তিনি 9:30টার সময় আমাদের জন্য খাবার দাবার নিয়ে একটা ভ্যানে করে, এবং ফোর্স যারা ওখানে যে সেন্ট্রাল ফোর্স ছিল তারাও ওনার কাছেই খাবার খাওয়ার কথা বলেন। তো সেইভাবে উনি খাবার দাবার নিয়ে চলে আসেন 9:30টায় কি 9:40, ঠিক সেই মুহূর্তেই আমাদের সেক্টর অফিসার আসেন এবং তিনি বলেন যে না, এই খাবার আপনাদের খাওয়া যাবে না, বাইরে থেকে নিয়েছেন। কারণ এখন ইলেকশন কমিশন নিয়ম করে দিয়েছে যে খাবার ওই ইলেকশন কমিশন যাকে দায়িত্ব দেবেন তিনিই সাপ্লাই করবেন, কোনো বাইরের লোকের কাছ থেকে খাবার খাওয়া যাবে না, এবং এটা স্ট্রিক্ট অর্ডার। তারপরে আমরা প্রতিবাদ করি এটার, যে আপনি যে এটা এখন বলছেন সেটা আপনার আগে জানাননি কেন, বা সেই লোক কেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেনি যে খাবার দেবে? আমরা কীভাবে জানবো? আমরা তো আগে থেকে ট্রেনিংয়েও বলেননি বা কোনো নির্দেশিকায় কিছু নেই। হঠাৎ করে এইভাবে বললে কীভাবে হবে? কারণ আমরা তো ওনাকে বলেছি, হচ্ছে সে দায়িত্ব আমি দেখে নিচ্ছি, ওনাকে কোনো পেমেন্ট করতে হবে না, ওনার কাছে খাবার খাবেন না, আপনার ইনার কাছে খাবার খান। তো যথারীতি লোকটা খাবার নিয়ে এসছে, এতগুলো লোকের রান্না, 3টে বুথের সেন্ট্রাল ফোর্স প্লাস আমরা 3টে বুথ, গরিব মানুষ বেচারি এসছেন। আমাদের খুব খারাপ লাগলো, ওনার কাছে আমরা খাবার খেতে পারিনি। কিন্তু আমরা অন্তপক্ষে আমার পোলিং পার্টি ওনার পেমেন্টটা করে দিয়েছিলাম। এবং তারপরে ওই সেক্টর যাকে বলে দিয়েছিলেন, তিনি একটা আই কার্ডধারী লোক, তিনি এসে আমাদেরকে খাবার দিয়ে যান রাত্রিবেলায়। তার খাবার আমাদেরকে খেতে হয়েছে, এবং আমাদের পেমেন্ট করেই, নিজেদেরকেই খাবারের পেমেন্ট করতে হয়েছে। এবং তার পরিষেবা যথেষ্ট খারাপ, কারণ ওনার কথা ছিল পরের দিন সকাল 8টার সময় টিফিন দেওয়ার বা তার পরবর্তীতে একটু চা দেওয়ার, সেসব কিচ্ছু আসেনি। এবং সেই ভোর থেকে না খাওয়া অবস্থায় আমরা বারবার ফোন করার পরে 1টার সময় একটা লাঞ্চের ব্যবস্থা হয়, সে যাই হোক করেছিলেন, এবং কোনো চা টায়ের ব্যবস্থা নেই, এই অবস্থা। তো এইটা একটা দিক, আপনারা যখন ভোট করতে যাবেন আপনারা অবশ্যই প্রথমেই সেক্টরকে ফোন করে জেনে নেবেন যে খাওয়ার দাওয়ার ব্যবস্থাটা কী আছে আপনাদের জন্য, তারপরে আপনারা খাওয়ার ব্যবস্থা করবেন। কারণ এইটা হয়ে গেলে খুব মুশকিল হবে, কারণ ডবল খরচ করতে হবে, আমরা ওনাকেও খরচ করে দিতে হবে, আবার ওই কমিশন প্রদত্ত তাকেও খরচ দিতে হবে। কমিশন কিন্তু বিনা পয়সায় আপনাকে খাওয়াবে না, ওই টাকাটা আপনাকে পেমেন্ট করতে হবে। তো এটা আপনাদের জন্য, আপনাদের যারা ভোট করতে যাবেন আপনারা খুব ভালোভাবে ভোট করে ফিরে আসুন। অল দ্য বেস্ট।